বন্ধুরা, দেখা গেছে যে সবাই ওপর থেকে ভালো থাকলেও, মানে বাহ্যিক রূপে হাসি খুশি আনন্দে থাকলেও ভেতরে কিন্তু অনেকেরই একটা চাপা কষ্ট লুকিয়ে থাকে। সেটা কিসের কষ্ট? সেটা হচ্ছে মানসিক কষ্ট। সেই মানসিক কষ্টটা অধিকাংশ ক্ষেত্রেই বেশি প্রকট হয়ে ওঠে মেয়েদের জন্য। তাদের হয়তো সংসারে সব কিছুই আছে, স্বামী, সন্তান, তাদের অন্যান্য আত্মীয় স্বজন। বাইরে থেকে দেখে মনে হচ্ছে তারা ভীষণ হ্যাপি, স্বামী সুউপায়ী এবং সচ্ছলভাবে সংসার চলে, কোনো অসুবিধে নেই। কিন্তু একটাই কষ্ট, সেটা হচ্ছে মানসিক কষ্ট। তো এই মেন্টাল টর্চার থেকে কিভাবে বেরিয়ে আসবেন এবং কিভাবে এগুলোর মুখাপেক্ষী হবেন, আজকের ভিডিওটা এই নিয়ে। বুদ্ধি দিয়ে কাজ করুন। কাউকে খুশি করবার জন্য কোনো কিছু করবেন না। এক্ষেত্রে আপনার যেটা করা উচিত আপনি সেটাই করবেন। এ কি ভাবছে, কে কি বুঝছে, সেটা জেনে লাভ নেই। আপনার যেটা সঠিক বলে মনে হচ্ছে সেই সিদ্ধান্তটাই নেবেন। দ্বিতীয়ত, নিজের ক্ষতি করে অন্যকে সাহায্য করতে যাবেন না। অর্থাৎ প্রথমে আপনি নিজের সুবিধাটা দেখুন, আপনার কোনটা সুবিধা হচ্ছে, কোনটা অসুবিধা হচ্ছে, আপনার কোথায় কষ্ট হচ্ছে, সেইটাকে দেখে সেইটাকে বুঝুন, সেইটাকে আগে দূর করার চেষ্টা করুন, তারপরে অপরপক্ষকে হ্যাপি করবেন। আগে আপনি দেখুন যে আপনার কোন জায়গাটা সুবিধা হচ্ছে এবং কোনখানে অসুবিধে হচ্ছে, সেই জায়গাটাকে আগে নির্দিষ্ট করুন। সেটাকে ঠিক রেখে তারপরে যদি সম্ভব হয় তাহলে বাকিদের সাহায্য করার চেষ্টা করুন। এই পৃথিবীতে যদি বাঁচতে হয়, নিজের মতো করে যদি বাঁচতে হয়, তাহলে জঙ্গলের বাঘ হন, সার্কাসের বাঘ হবেন না। বাঘ তো সার্কাসেও দেখা যায়, তাই না? কিন্তু সে চলে তার নিজের ইচ্ছে মতো না, কিন্তু সে চলে তার যে মালিক তার ইচ্ছে মতো। সে যদি চাবুক ঘোরায় তাহলে সেই বাঘ আগুনের গোলার ভেতর দিয়েও জাম্প করে যায়। পার্থক্য থাকে একটাই, যে যে সার্কাসের বাঘ তাকে কিন্তু খাবার জন্য শিকার করতে হয় না। সে একটা প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার পায়, তাকে রোদের মধ্যে পুড়তে হয় না, বৃষ্টিতে ভিজতে হয় না, তার থাকার একটা নির্দিষ্ট শেল্টার আছে। এটাই পার্থক্য। আর যারা জঙ্গলের বাঘ হয় তাদেরকে কিন্তু রেগুলার শিকার করতে হয়। সে কোনোদিন খেতে পায়, কোনোদিন খেতে পায় না। তাকে একটা লড়াই করতে হয়, একটা সংঘর্ষের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয়। কিন্তু যেটা সার্কাসের বাঘ, তাকে কিন্তু এসব কিছু করতেই হয় না, তাই না? তার সমস্ত কিছু একটা নির্দিষ্ট টাইম মাফিক হয়। কিন্তু এটা কোনো জীবন? বাঘ সার্কাসের, তার লেজটাও যদি খাঁচার বাইরে বেরিয়ে থাকে, সেখানেও একটা বাচ্চা ছেলে হাত বুলিয়ে দিয়ে চলে যায়। কিন্তু খাঁচা খুলে দিলে বাচ্চাটা হাত দেখতে দেখি, বাচ্চা কেন, বাচ্চার বাবাও সেখানে কিন্তু যেতে ভয় পাবে। তাই দীর্ঘ জীবন অন্যের কাছে ডমিনেট হয়ে বাঁচার থেকে অল্প সময়ে বাঁচুন, কিন্তু নিজের আত্মমর্যাদা নিয়ে বাঁচবেন। যতদিন বাঁচবেন আত্মসম্মানের সাথে বাঁচবেন।